নির্বাচনের সময়ও চলেছে। একটা পশ্চিমবঙ্গের সন্ত্রাসের দুটো ফারাক আছে, একটা নির্বাচন পূর্ব একটা সন্ত্রাস, নির্বাচনের পর একটা সন্ত্রাস, একটা প্রি পোল ভায়োলেন্স, পোস্ট পোল ভায়োলেন্স। নির্বাচন হয়ে গেছে, এতগুলো আসন জিতেছে, তাও দিদির তৃপ্তি মিটছে না। সন্ত্রাস ছাড়া দিদি খুশি হতে পারে না। তৃণমূল সন্ত্রাস করার মধ্য দিয়ে তাদের রাজনীতি জমি তারা ধরে রাখতে চায়। এত সন্ত্রাস করার মধ্যে দিয়ে এটা তো প্রমাণ করছে যে মানুষের মতামতকে তারা গ্রহণ করতে পারছে না। তারা জিতেছে, তবুও কোথাও যারা যেখানে যেখানে অল্প বিস্তার হেরেছে সেখানে অদ্ভুত ধরনের অত্যাচার চলছে। আপনি জানেন, গ্রামে শহরে যেখানে যেখানে জিতেছে বিপক্ষ দলের লোকেরা, সেখানে জল সরবরাহ বন্ধ করে দেওয়া হচ্ছে, বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হচ্ছে। আপনি কোথায় আছেন? খুন তো মালদায় করলে আমরা দেখতে পাচ্ছি, বোমা ফাটছে দেখতে পাচ্ছি, কিন্তু জল সরবরাহ বন্ধ, বিদ্যুৎ সরবরাহ বন্ধ। এ কোন রাজনীতি হচ্ছে বাংলায়? আর কত নিচে নামবে বাংলা আমার জানা নেই, কিন্তু এই ঘটনার তীব্র নিন্দা করছি। এবং নির্বাচন যেই হয়ে গেছে সেই দিনই আমি বলেছিলাম বাংলার মুখ্যমন্ত্রীর কাছে, আপনাদের মিডিয়ার মাধ্যমে তার কাছে বলেছিলাম যে নির্বাচনের পর যেন বাংলায় সন্ত্রাস না হয়, এটা দেখুন আপনি। সন্ত্রাস কিন্তু বাংলায় থামছে না, এবং এই সন্ত্রাস কিন্তু আগামী দিনে আরো বাড়বে। এখন সন্ত্রাসের টার্গেট করা যায়, যেখানে যেখানে তৃণমূলের ভোট কমেছে সেগুলো এখন তৃণমূলের সন্ত্রাসের টার্গেট। এবং সে সন্ত্রাস দৈহিক না, দৈহিক, মানসিক, শারীরিক, অর্থনৈতিক, সব রকমের, সামাজিক, সব ধরনের সন্ত্রাস চলবে। একটা অহমিকা, দম্ভ তৈরি হয়ে যায়, জানে এখানে যা খুশি করা যেতে পারে। দলে ভালো লাগলো তার নিন্দা করেছে, ভালো লাগলো, নিন্দা আমরা সবাই করছি। একজন অভিনেতা, তার নিশ্চয়ই সে সংস্কৃতি জগতের সঙ্গে তার সম্পর্ক আছে, সেখানে তার এই ধরনের ঔদ্ধত্য আচরণ ঠিক না। এখানে পুলিশ ধরবে না, পুলিশ যখন ধরবে না জানবে সেগুলো তৃণমূলের। বাংলায় পুলিশ তাকেই ধরবে না যে তৃণমূলের হয়ে লড়তে পারে, তৃণমূলের গুলি চালাতে পারে, তৃণমূলের বোম মারাতে পারে, তাদেরকে সেখানে পুলিশ ধরবে না। একটা লাস্ট কোশ্চেন, এখন তো রেজাল্ট চলে এসেছে, আপনি রাজ্য সভাপতি, কিভাবে কংগ্রেসের নেক্সট রোড ম্যাপটা আপনি দেখছেন পশ্চিমবঙ্গে? আমরা আগামী 21 তারিখে পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস অফিসে আমাদের অল ইন্ডিয়া যিনি দায়িত্বে আছেন জেনারেল সেক্রেটারি গোলাম মীর, তার সঙ্গে আজকে আলোচনা হয়েছে। আগামী 21 তারিখে তার উপস্থিতিতে এআইসিসির আরো কোনো নেতা যেতে পারে। আমরা সবাই সেখানটায় নির্বাচন এবং নির্বাচনকে সামনে রেখে কি করতে হবে আমাদের সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আগামী 21 তারিখ। সেক্ষেত্রে রাজীবদা যে স্ট্যান্ড ছিল আগে, সিপিএম এর সঙ্গে যাবেন, আমি একা করলে কোনো স্ট্যান্ড নিই। দলের স্ট্যান্ড সিপিএম এর সঙ্গে যাওয়াটা এটা অধীর চৌধুরীর স্ট্যান্ড নয়। সিপিএম এর সঙ্গে সিটের যে বন্টন, সিটের যে অ্যাডজাস্টমেন্ট হয়েছে, সেটার অথরিটি আমি নয়, সেটাকে আমি করি। পশ্চিমবঙ্গের সমস্ত নেতাকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল নির্বাচনের আগে মতামত জানার জন্য। তাদের প্রত্যেকের মতামতের উপরে নির্ভর করে এই সিদ্ধান্ত হয়েছিল। দিল্লি থেকে কলকাতাতে এআইসিসির অবজারভাররা গিয়ে বাংলার প্রত্যেকটা নেতাকে জনে জনে জিজ্ঞাসা করেছিল কি করা উচিত। তারপরে সর্বসম্মত সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত অধীর চৌধুরীর নয়। কি করা উচিত আমি নিশ্চয়ই আমার কথা বলেছি, কিন্তু আমার সিদ্ধান্তে সবকিছু হয়নি। আবার আমার সিদ্ধান্তের জন্য আমি কিন্তু তার জন্য আমি তার জন্য আজকে তার জন্য আফসোস নেই। আমি হারার জন্য যেমন আফসোস নেই, সিদ্ধান্তের জন্য কোনো আফসোস নেই। পার্টির সিদ্ধান্ত যা হবে সেটাকে গ্রহণ করতে হবে, এটাই আমি জানি। এরকম শোনা যাচ্ছে যে আপনি রাজ্য সভাপতির পদ থেকে সরে যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন। সেটা অবশ্যই মিস করেছে, অনেক আগেও করেছে, আজকে না, অনেক আগে থেকে পেন্ডিং আছে। ওনারা ওদিক থেকে কিছু হয়নি না। যারা লাইসেন্স পায় সেগুলো সব অবৈধ লাইসেন্স। কখনো বারাসাতে হয়েছে, এই মেদিনীপুরে আগেও হয়েছে, বহু লোক মারা গেছিল। এই মেদিনীপুরের ঘটনা নিয়ে বহু আলোচনা হয়েছে। তো পশ্চিমবঙ্গে এইরকম ভাবে বাজির যারা কারখানার মালিক, খোঁজ নিয়ে দেখবেন সেই সব কারখানার মালিকরা হচ্ছে সব তৃণমূলের লোক। 1, 2 নম্বর, তারা সেখানটায় যে বাজির বানানোর কথা বলার, বাজির নামে তারা বোম বানায়। সেই বোম আবার সরবরাহ করা হয়, নির্দিষ্ট দামে সেগুলো বিক্রি করা হয়। আপনি যদি মনে করেন আপনার বোম লাগবে, সেখান থেকে আপনি আরামসে খরিদ করতে পারেন। এ কথা বাংলার মানুষ সবাই জানে। এই বাংলায় এটা প্রথম নয়, এই মেদিনীপুরেও এটা প্রথম নয়।
এই মেদিনীপুরে এর আগে ভয়ঙ্কর বাজি বিস্ফোরণ হয়েছে, সেখানে প্রচুর মানুষ মারা গেছিল, অনেক আলোচনা হয়েছিল। সেখানকার বাজি বিস্ফোরণে যারা আহত তাদেরকে নিয়ে গিয়ে পুরীতে এই ভুবনেশ্বরে ভর্তি করানো হয়েছিল, সেখানে তাদের মৃত্যু হয়েছিল। সেখানকার পুলিশের মাথা ব্যথা নেই এসব নিয়ে, কারণ তারা সব তৃণমূলের সঙ্গে